এখন এই যে আমি তাল আনিছি, আজকে আমি বানাবো তালের পায়েস। এখন এই যে আমি দুধ নিয়েছি, দুধটা কিন্তু একদম ঘন। আগে থেকে জালটা কিছুটা হালকা জাল করে নিয়েছি। আর এদিকে যে শাহপু দিয়ে দিলাম, আর এদিকে তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন এই যে নারকেলটা দেখছেন আমি আরেকভাবে দিব, কোরাইয়া দিব, এটা একটু কেটে দিয়েছি। নারকেল কামড়ও পড়লে কিন্তু পায়েসটা খেতে অসাধারণ। এই যে নারকেলটা কোরাইয়া দিলাম, এটা দারুণ খেতে পায়েসটা। আমার আজকের রেসিপিটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়েরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে আমি এখন তালটা দিয়ে দিব। তালটা আমি একটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিয়েছি সুন্দর করে, যেমন কোনো কিছু না থাকে। এখন চিনি দিয়ে দিলাম। সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি এই যে মিক্সার করে নিব। আস্তে আমি চুলাটা কিন্তু আস্তে ধরাইছি, বেশি ধরাইলে কিন্তু তলদা লেগে যাবে, শুধু লাগতে থাকতে হবে। তালের পায়েস কিন্তু রান্না অনেক সহজ, যেমন তালটা লইতে একটু খাটনি, আর রান্না করতে কিন্তু অনেক সহজ। প্লিজ আপুরা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এখন এই যে আমার এটা খালি শুধু লাগতে থাকবো, তা সাবুটো হয়ে যাবে গা। এই যে আর কিছুটা বাকি হয়ে যাবে গা। এখন এই যে হয়েছে গা আমার তালের পায়েস রান্না। মাশাল্লাহ দেখছেন ঘনটা হয়েছে, এরকম ঘন হতে হবে পায়েস, যেমন মুখে খেলে যেমন লেগে থাকে। এতটা মজা, এতটা মজা। এখন উপর দিয়ে আমি একটু নারকেল ছিটিয়ে দিব, একটু সৌন্দর্য হইতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ। তালের পায়েস রান্না, তালের দিনে তালের পায়েস না খাইলে কি হয়? এত মজা মজার খাবার। আমার আজকের রেসিপিটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়েরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন। এর সাথে কিন্তু তালের পিঠা, পিঠা হলে কিন্তু আরও বেশি মজা লাগে। এই যে দেখছেন কেমনটা ঘন হয়েছে, আমি দেখাই দিলাম চামচ দিয়া। আসসালামু আলাইকুম।